স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করার ঘোষণা ইয়েমেনের। আরও জানিয়ে দেব, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির। সর্বশেষ জানিয়ে দেব, নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি সহ নিহত 5 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করার ঘোষণা ইয়েমেনের। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে, যাতে আরও বড় সংঘাত এড়ানো যায়। হুতি নিয়ন্ত্রিত বাহিনীটি জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, সেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ ও সামরিক হামলার কারণে গাজার হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তারা বলেছে, সমসাময়িক ইতিহাসে গাজায় যে ভয়াবহ গণহত্যা চলছে তার পরিপ্রেক্ষিতে ইয়েমেন একটি গভীর ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ অনুভব করছে সে নিপীড়িত জনগণের প্রতি, যারা প্রতিদিন আকাশ, স্থল ও সমুদ্র পথে নির্বিচ্ছিন্ন হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, কঠোর অবরোধের ফলে গাজায় অনাহার ও তৃষ্ণা দেখা দিয়েছে, যা কোনো মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ, বিশেষ করে আরব ও মুসলিমদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই প্রেক্ষাপটে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তারা সামরিক সহায়তা অভিযান আরও বৃদ্ধি করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে নো অবরোধের চতুর্থ ধাপ বাস্তবায়ন করবে। এই ধাপে ইসরায়েলি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কোম্পানির জাহাজ, সেই কোম্পানির জাতীয়তা যাই হোক না কেন, ইয়েমেনি বাহিনীর আওতাভুক্ত এলাকা বা সক্ষমতার মধ্যে থাকলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তারা সব কোম্পানিকে সতর্ক করেছে যেন এই বিবৃতি জারির সঙ্গে সঙ্গেই ইসরায়েলি বন্দরের সঙ্গে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়, অন্যথায় সেসব কোম্পানির জাহাজ যে কোনো জায়গায় থাকুক না কেন তা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় পড়বে। ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের দেশগুলোকে আবারও জানান দিয়েছে যেন তারা হস্তক্ষেপ করে এবং এই সংঘাত বিস্তারের আগে তা রোধ করে। একই সঙ্গে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যেন তারা গাজায় আগ্রাসন বন্ধ করে ও অবরোধ প্রত্যাহার করে। তারা বলেছে, এই পৃথিবীতে কোনো স্বাধীন বিবেকবান মানুষ এমন অন্যায় মেনে নিতে পারে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল যদি গাজায় আগ্রাসন বন্ধ করে এবং অবরোধ তুলে নেয়, তাহলে ইয়েমেনির বাহিনী সব সামরিক অভিযান তৎক্ষণাৎ বন্ধ করবে। ইয়েমেনি বাহিনী গাজায় চলমান আগ্রাসনের নিন্দা জানিয়েছে এবং আরব, ইসলামী ও আন্তর্জাতিক সমাজের লজ্জাজনক নিবিড়তাকেই এর জন্য দায়ী করেছে। উল্লেখ্য, গাজায় সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একাধিকবার ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে দখলকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। সূত্র মেহের নিউজ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে কঠিন শর্ত দিয়ে আসছে সৌদি আরব। আবারও সেই শর্তের পুনর্ব্যক্ত করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় টেকসই শান্তির একমাত্র পথ। দ্য টাইমস অব ইসরায়েল মঙ্গলবারের 29 জুলাই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকরণে কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতার রাষ্ট্র সমাধানের প্রচারণায় জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলে, এটি একই অবস্থান যা 1 বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন। প্রিন্স ফয়সাল বলেন, এটি দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে যে কেবল একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এবং কেবল ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের সমাধানের মাধ্যমেই আমরা এই অঞ্চলে টেকসই শান্তি এবং প্রকৃত সংহতি অর্জন করতে পারি। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে এই ধরনের রাষ্ট্র অবকাঠামো প্রত্যাখ্যান করে আসছে। এমনকি আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে। অথচ এই ভূমি ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হবে উপস্থিতিরা আশা করে আছেন। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে আরও 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুলি, বোমা ছাড়াও অনাহারে প্রাণহানি বাড়ছে। উপত্যকাটিতে অনাহারে নতুন করে আরও 14 জন ফিলিস্তিনি মারা গেছেন।
তাদের মধ্যে 2 জন শিশু। এ নিয়ে অপুষ্টিজনিত এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 147 জনে, যাদের মধ্যে 88 জনই শিশু। মঙ্গলবার 29 জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, গত 24 ঘন্টায় এসব প্রাণহানি ঘটে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসস্তূপের নিচেও অনেকে আটকা পড়ে আছেন, তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়। নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি সহ নিহত 5 জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে 5 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। নিহত একমাত্র পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলে জানিয়েছেন সিটি পুলিশ কমিশনার জেসিকা টিস। খবর আল জাজিরার। স্থানীয় সময় গতকাল সোমবার 28 জুলাই সন্ধ্যা 6টার দিকে মিডটাউন ম্যানহাটের 345 পার্ক অ্যাভিনিউতে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাটি এখন তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন জেসিকা টিস। এদিন গভীর রাতে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আমরা যা জেনেছি, নজরদারি ভিডিওতে দেখা যাচ্ছে যে 51তম এবং 52তম রাস্তার মাঝামাঝি পার্ক অ্যাভিনিউতে একটি কালো রঙের ডাবল পার্ক করা BMW থেকে একজন পুরুষ বেরিয়ে আসছেন। তার ডান হাতে একটি M4 রাইফেল রয়েছে। তিনি বলেন, নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে বন্দুকধারী লবিতে প্রবেশ করে, ডান দিকে ঘোরাঘুরি করে এবং তাৎক্ষণিকভাবে একজন নিউ ইয়র্ক পুলিশ অফিসারের উপর গুলি চালায়।